মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, আজকে জুমার দিন আল্লাহর ঘর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘরে মসজিদে আসতে পারছি, এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছেন যে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, তার নিয়ামতকে আমি মাওলা আরো বাড়াই দিই। বলেন না সুবহানাল্লাহ। আর নিয়ামত পাইয়া যদি নিয়ামতের নাশুকরিয়া হয়, তার উপর থেকে নিয়ামত ছিনাই নিয়েই ক্ষান্ত হয় না, তার উপরে কঠিন আযাব চাপাই দেওয়া হয়। বলেন না নাউযুবিল্লাহ। আজকে জুমার দিনের যে কত ফজিলত এটা আপনি আমি জানি না। আপনি আমি যারা হজ করার তৌফিক নাই, আজকে যদি সঠিক ন্যায়তে জামা কাপড় পরিষ্কার করে সুন্দর মতো গোসল করে আল্লাহর ঘরে আজকে জুমার নামাজ পড়তে পারি, তাহলে আপনার আমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হইবে। বলেন না সুবহানাল্লাহ। আর হজ করতে গেলে আপনার বিভিন্ন নিয়ম কানুন আছে, কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা অর্থের প্রয়োজন আছে, আপনার সেই নিয়ম কানুন অর্থ খরচ করিয়া আপনার হজ কবুল হইবে কি হবে না, এটার কোনো গ্যারান্টি নেই। আর আল্লাহ রাসূল যেহেতু বলছেন যে গরিবদের জন্য জুমার দিন একটা হজের সমতুল্য, যদি সে জুমার নামাজ পড়ে তার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হইবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য অনেকে হজ করার পরে মৃত্যুবরণ করার পরে তার আমল নামায় হজ তালাশ করবে, দেখবে তার আমল নামায় হজের সব নাই, তার আমল নামায় হজ নাই। তখন জিজ্ঞেস করবে, আমি তো জীবদ্দশায় অনেকবার হজ করছি, কিন্তু আমার আমল নামায় কেন হজ নাই? তখন বলবে, তুমি তো হজ করছো মানুষের দেখানোর জন্য, তোমার টাকা আছে, তোমার আজি সাহেব বলবে এই জন্য তুমি হজ করছো, তোমার আমল নামায় কি তোমার হজ কবুল হয় নাই। আর অনেক আল্লাহর বান্দা বান্দি সে জীবনে একবার হজও করে নাই, কিন্তু সে আল্লাহর রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী যদি পিতা মাতার দিকে নেক নজরে তাকাইতে পারে, তাইলে আমল নামার সাথে সাথে একটা কবুল হজের সব লেখা হইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এরকম যদি আপনি আমি ফজরের নামাজ পড়িয়া 2 রাকাত কি 4 রাকাত ইশরাক নামাজ পড়তে পারি, তাইলে আপনার আমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হইবে। সুবহানাল্লাহ। এখন আমল আছে কি নাই? আল্লাহু আকবার। আমাদের রমজান মাস গেছে, এই রমজান মাসের পরে কোন আল্লাহর বান্দা বান্দি যদি 6 রোজা পালন করে, সারা বছর রোজা রাখলে যেই সব হইবে, এই 30 রোজা থাকার পরে 6 রোজা রাখতে পারলে সারা বছরে আপনার নফল রোজা তার ওই বান্দার আমল নামায় যোগ হইবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা কিন্তু এটা অনেকে গুরুত্ব দিই না, যে 6 রোজা 30 রোজা ফরজ রোজা এটা রয়েছে, 6 রোজার গুরুত্ব কি? কিন্তু আমাদের হায়াতের চালান খাটো, কিন্তু আল্লাহ রাসূল আপনার আমার উপরে যেই নিয়ম কানুন দিয়া রাখছে, যেই ডিজিটাল করে গেছে, আপনি আমি 50-60 বছর হায়াতের ভিতরেও যদি আমল করতে পারি, আগের জমানার যেই 900-950 বছর 1000 বছর হায়াত পাইছে, তাদের আমল নামায় যেই সব হইবে, যেই নেক হইবে, তার চাইতেও এই উম্মতে মুহাম্মদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আমল নামায় তার চাইতে বেশি সব হইবে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমল লাগবে, ওয়াজ সবাই জানি, এই ওয়াজ মনে করেন আজকে শুনছেন, কালকে শুনবেন বা বিগত দিনে শুনছেন, কিন্তু আপনি আমি যদি আমল করতে না পারি, তাইলে কোনো কাজ হইবে না। হবে? কথা বলেন। নামাজ ফরজ, এখন আপনি আমি যদি ফরজের গুরুত্ব না দিই, যে আমি 5 ওয়াক্ত নামাজই পড়বো, শুধু 2 ওয়াক্ত সামাজিক নামাজ মানে সামনে পড়লে নামাজ পড়া লাগে, এই নামাজ এই জন্য সূরা পর্যন্ত নাজিল হয়েছে যে ওই মুসল্লি ধ্বংস হোক যেই মুসল্লি লোক দেখানো নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, এটা যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। শুধু আল্লাহর হুকুম কি শুধু নামাজ? আল্লাহ বলতেছে আকিমুস সালাত, যে তুমি নামাজ প্রতিষ্ঠা করো।
আল্লাহ কোরআনে ৬,৬৬৬ খানা কোরআনের আয়াত নাজিল করছেন। আপনি আমার যদিও মুখস্থ নাই, কিন্তু সমস্ত আম, আয়াত কি তো আমরা মানি। কথা বলেন ঠিক কিনা? নামান্য করি কেউ? না। আল্লাহ বলতেছে ক্বালাল্লাহু তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, যে আপনার আমার মৃত্যুবরণ করা লাগবে এবং আমার মাওলার কাছে আজিরা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সন্দেহ আছে? না। বিধর্মীরাও একমত এই ব্যাপারটাই, যে আসলে মৃত্যুবরণ করা লাগবে বা মরতেছে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কিন্তু আমরা একটু বাড়াই বিশ্বাস করি যে মৃত্যুবরণ তো করাই লাগবে, কিন্তু আমার মাওলার কাছে জবাবদিহিতাও করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলতেছে আকিমুদ্দিন, যে তুমি দিন প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করা যেরকম ফরজ, দিন প্রতিষ্ঠা করাও ঠিক সমপরিমাণ ফরজ। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আর যদি দিন প্রতিষ্ঠিত হয় সমাজে, আল্লাহু আকবার, একেবারে সংসদ পর্যন্ত যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, তাইলে কেউ বেনামাজি থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তখন সংসদ থেকে আইন হবে যে কে নামাজ পড়লো না, কে আল্লাহর হুকুমকে অস্বীকার করলো, কে কোরআনকে অস্বীকার করলো, তার জন্য শাস্তির বিধান হবে। ওই সংসদে শাস্তির কোরআনের আইন অনুযায়ী ওই ব্যক্তি যে আল্লাহর হুকুম অমান্য করলো, তার জন্য কি শাস্তির বিধান হবে। এই জন্য আপনার আমার আগে প্রয়োজন প্রথম হইল আমার ফ্যামিলি, আমার বাড়ি, আমার সমাজ, এরপর আমার এলাকা, এরপর আমার ইউনিয়ন, আমার উপজেলা, আমার জেলা। এরকম পর্যায়ক্রমে আমরা যদি দাওয়াতি কাজ চালাইতে পারি, আইস হোক কাইল হোক, যেহেতু 92% মুসলমানের দেশ, একদিন না একদিন আল্লাহর রহমতে আমাদের এই কোরআনী আইন প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য আমরা প্রত্যেকই এক একটা ফ্যামিলির দায়িত্ববান। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি একটা ফ্যামিলি চালাই, অথচ ওই ফ্যামিলির যাবতীয় জবাবদিহিতাও আপনার আমার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলে কি করলো, আমার মেয়ে কি করলো, আমার বিবি কি করলো, আমার অধীনস্থ যারা আছে তারা কি করলো, এইটার জবাবদিহিতা আমার লাগবে। আল্লাহু আকবার। কাল কিয়ামতে আমার বিবি ধরাই দেবে যে আমার স্বামী যদি আমার পর্দায় চালাইতো, আমার স্বামী যদি আমার আল্লাহর হুকুম অনুযায়ী চালাইতো, তাহলে আমি চলতে পারতাম। আল্লাহু আকবার। তখন বলবে না, আমি জাহান্নামে একা যাব না, আমার স্বামী যেহেতু আমার বেপরদায় চালাইছে, আমার স্বামী যেহেতু আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী চালায় নাই, এই জন্য আমার স্বামীর নালই আমি জাহান্নামে যাব না। কিন্তু আমরা তো আজই হইতে পারি। কথা বলেন ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ কপালে দাগ ফলাইলে কোনো কাজ হইবে? আমার বিবি যদি চলে বেপরদায়, আমার অধীনস্থ যারা আছে তারা যদি চলে আল্লাহর হুকুমের বাহিরে, তাইলে আপনার আমার জবাবদিহিতা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অল্পর ভিতর কথা বুঝে নিতে হইবে। এই জন্য কাল কিয়ামতে যার যত বড় দায়িত্ব, তার তত বড় জবাবদিহিতা। কথা সংক্ষেপে বোঝেন কিনা? আমার দায়িত্ব আমার ফ্যামিলির, আমার ফ্যামিলির সম্পূর্ণ জবাবদিহিতা আমার মাওলার কাছে করা লাগবে। লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার। এই জন্য বাড়ির ভিতরে একজন মুরব্বী থাকে। এখন মনে করেন বাড়ির ভিতরে মুরব্বী, ধরেন আমার শ্বশুর হয়তো বাড়ির মুরব্বী। এখন সে যদি ভালো মতো চলে, সে নিজে যদি ভালো আমল করে, ওই বাড়ির ভিতরে ঢোকার পরই জীবও যারা আছে তারা দেখেই কেউ শাসানে বাড়ির ভিতরে ঢুকছে, গায়ে মাথায় কাপড় দেখলে ডাক লইতে পারে, না থাকলে অথচ মাথায় কাপড় দেওয়া লাগে, বেপরদায় বাইরে থাকলে দৌড়েই ঘরের। কথা বলা ঠিক কিনা? আর যদি বাড়ির মুরব্বী ঠিক না থাকে, ওই বাড়ির যারা অধীনস্থ আছে তারা যদি আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী না চলে, তাহলে ওই বাড়িটাও একটা খারাপ বাড়িতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী চললা আল্লাহকে রাজি খুশি করে, কবর যেহেতু প্রথম, মৃত্যুর পরই প্রথম গাড়ি কবর, কবরে যাওয়ার পরে আমরা যেন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মান্য যেন কবরে যাইতে পারি। এই কথা বলি আলোচনা শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই